ইসলামী ব্যাংকের মুদারাবাদ সেভিংস অ্যাকাউন্ট। মুদারাবাদ সেভিংস অ্যাকাউন্টের সাথে কিন্তু ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড। মুদারাবাদ সেভিংস অ্যাকাউন্ট করার জন্য কী কী শর্ত রয়েছে, ডুয়েল কারেন্সি কার্ড কোথায় কোথায় ব্যবহার করা যাবে, ইন ডিটেলস আজকের ভিডিওতে কথা বলবো। প্রথমে আসি, ডুয়েল কারেন্সি যে কার্ড দিচ্ছে এটা কিন্তু বর্তমানে ক্লাসিক কার্ড রয়েছে, গোল্ড কার্ড এবং প্লাটিনাম কার্ড। এই কার্ডগুলো কিন্তু বর্তমানে ইসলামী ব্যাংকের ব্রাঞ্চ থেকে পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে আপনার যে প্লাটিনাম কার্ড রয়েছে 460 টাকা চার্জ দিতে হচ্ছে, 6 মাস পর পর এই চার্জটিও হচ্ছে। এছাড়া যে তাদের ক্লাসিক কার্ড রয়েছে 230 টাকা, গোল্ড কার্ডের জন্য তাদের 345 টাকা দিতে হচ্ছে। এই কার্ডের চার্জগুলো কিন্তু 6 মাস পর পরই কিন্তু দিতে হচ্ছে। আপনার ডুয়েল কারেন্সি যে মাস্টার কার্ড দিচ্ছে, এই মাস্টার কার্ড কিন্তু ডুয়েল কারেন্সি হিসেবে ব্যবহার করতে পারবেন। আপনার পজ ট্রানজ্যাকশন করতে পারবেন, ই কমার্স ওয়েবসাইটগুলো থেকে ট্রানজ্যাকশন করতে পারবেন, দেশ হোক দেশের বাইরের হোক। গ্লোবালি আপনি কিন্তু দেশের বাইরের যে ই কমার্স ওয়েবসাইট রয়েছে, আলিবাবা, আলি এক্সপ্রেস, হইচই, নেটফ্লিক্স, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এগুলোতে কিন্তু ব্যবহার করতে পারবেন ইজিলি। এক্ষেত্রে কিন্তু কিছু শর্ত রয়েছে। আপনি $12,000 পর্যন্ত কিন্তু প্রতি বছর ব্যবহার করতে পারবেন। আপনাকে নিকটস্থ ব্রাঞ্চ থেকে এন্ডোর্সমেন্ট কমপ্লিট করতে হচ্ছে। এক্ষেত্রে এন্ডোর্সমেন্ট কমপ্লিট করার পরে কিন্তু আপনি ডুয়েল কারেন্সি কার্ডটি কিন্তু ব্যবহার করার সুবিধা পাচ্ছেন। অবশ্যই আপনাকে ডলার পার্টটি অ্যাক্টিভ করে নিতে হচ্ছে। আপনার ই কমার্স ওয়েবসাইটে ব্যবহার করার জন্য ই কমার্স গেটওয়েগুলো কিন্তু অ্যাক্টিভ করতে হচ্ছে। আপনি দেশের এটিএমগুলো থেকে যদি টাকা উইথড্র করেন 15 টাকা চার্জ দিতে হচ্ছে। এছাড়া মাস্টার গেটওয়ে থেকেও কিন্তু টাকা উইথড্র করতে পারবেন এটিএম থেকে। ইসলামী ব্যাংকের এটিএম থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু টাকা উত্তোলন করার সুবিধাটি পাচ্ছেন। এখন আসি ইসলামী ব্যাংকের মুদারাবাদ সেভিংস অ্যাকাউন্টে কী কী সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে। ইসলামী ব্যাংকের মুদারাবাদ সেভিংস অ্যাকাউন্টে কিন্তু 3.5% ইন্টারেস্ট দিচ্ছে। তারা কিন্তু 6 মাস পরে কিন্তু এই ইন্টারেস্টটি দিচ্ছে। আপনি কিন্তু যে কোনো টাকায় রাখুন না কেন, আপনার ইন্টারেস্টটি কিন্তু কাউন্ট হচ্ছে। এটা কিন্তু ইসলামী ব্যাংক থেকে জানাচ্ছে। ইসলামী ব্যাংকের মুদারাবা যে অ্যাকাউন্টটি রয়েছে, অ্যাকাউন্টটি ওপেন করার জন্য নিকটস্থ ব্রাঞ্চে আপনার যে ন্যাশনাল আইডি কার্ডের কপি রয়েছে, ফটোকপি নিয়ে যেতে হবে। এছাড়া পাসপোর্ট সাইজের ছবি, নমিনি আইডি, নমিনি ছবি প্রয়োজন হবে। বাসার ইউটিলিটি বিল দিতে হচ্ছে। আপনার যদি ইনকাম সোর্স ডকুমেন্ট থাকে, ব্যাংক যদি চায়, এটা কিন্তু দিতে হচ্ছে। এই তথ্যগুলো দিয়ে কিন্তু আপনি কিন্তু ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারছেন। ইনিশিয়াল ডিপোজিটের কোনো শর্ত নেই, কিন্তু আপনার 500 টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে ব্লক হচ্ছে। আপনি যদি 10,000 টাকা ডিপোজিট করেন অ্যাকাউন্টে, আপনি 9,500 টাকা কিন্তু আপনি ট্রানজ্যাকশন করতে পারছেন। 500 টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে ব্লক অবস্থা থাকছে। আপনি অ্যাকাউন্টের সাথে কিন্তু MICR কিন্তু চেক বই নিতে পারছেন। প্রতিটি পাতার জন্য 5 টাকা করে দিতে হচ্ছে। আপনার যদি কার্ড নেন, কার্ড নেওয়ার জন্য ব্রাঞ্চে আবেদন করার পর আপনার 7 থেকে 15 কর্মদিবস পর্যন্ত সর্বোচ্চ সময় লাগতে পারে। ব্যাংক থেকে নর্মালি 7 থেকে 10 দিন বলে। এছাড়া আপনার চেক বইও কিন্তু সর্বোচ্চ 7 থেকে 10 দিনের মধ্যেই কিন্তু আপনি ব্রাঞ্চ থেকে নিতে পাচ্ছেন। আমার ওভারঅল কিন্তু বর্তমানে যেহেতু মাস্টার কার্ড দিচ্ছে, ডুয়েল কারেন্সি কার্ড দিচ্ছে, আপনি ই কমার্স গেটওয়ে ওয়েবসাইটে ব্যবহার করতে পারছেন। ইসলামী ব্যাংকের আপনি কিন্তু চাইলে যে দেশের বাইরের ট্রানজ্যাকশনগুলো কিন্তু করতে পারছেন। দেশের বাইরে থেকে আপনি টাকা রিসিভ করতে পারবেন। আপনার সুইফট কোডের মাধ্যমে কিন্তু রিসিভ করার সুবিধাটি রয়েছে। ইসলামী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে কিন্তু তাদের যে ডিজিটাল ব্যাংকিং রয়েছে এবং তাদের ইন্টারনেট ব্যাংকিং রয়েছে, এই সুবিধা পাওয়া যাচ্ছে। IBBL, iSmart রয়েছে, সেলফিন রয়েছে, সব সুবিধাই কিন্তু পাওয়া যাচ্ছে। ওভারঅল কিন্তু আমার ভালো লেগেছে। আপনার ইসলামী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। প্রতিটি কমেন্ট আমার ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। ননস্টপ টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।